হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আবারও আরো একটি বাংলা রিডিং ক্লাসে। আমাদের আজকের যে রিডিং এর বিষয়টা, রিডিং মানে কিন্তু পঠন, হ্যাঁ, যে পঠন বা রিডিং এর বিষয় হলো তৃতীয় শ্রেণীর ব্যাঙের সাজা। ব্যাঙের সাজা গল্পটি খুবই দারুণ একটা গল্প, খুব মজার একটা গল্প। তো যদি তোমরা এটা পড়ো, তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি শুধু রিডিং পড়বো। চলো শুরু করা যাক। দেখো, একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগি মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। সিপাইরা সাপকে ধরে নিয়ে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজা মশাই। সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটে চেয়েছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজা মশাই তো ভীষণ ভীষণ বিপদে। সে কতজনের বিচার করবে? দেখা যাক। রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে ধরে নিয়ে এলো। আবার পড়ি, রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো, হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ, তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙরে ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথায় বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। দেখা যাক কি শাস্তি হয়। রাজার সিপাইরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। আসলে এটা খুবই একটা মজার গল্প। যদিও এটা পুরোটাই কিন্তু সিম্বলাইজ করা হয়েছে। সিম্বলাইজ মানে যে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বোঝানো। কিরকম দেখো, এখানে একটা শব্দ আছে
গুজব, গুজব মানে কি? মিথ্যা তথ্য, ফলস বা ফেক ইনফরমেশন। হ্যাঁ, আমরা অনেক সময় হয় কি যে কিছু না বুঝে বা কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে আমরা কি করি, যে কোনো কথা বিশ্বাস করি এবং তা অন্যদেরকে জানাই। ফলে মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি হয় অথবা অন্ধবিশ্বাস তৈরি হয়। তো এই যে গুজব মানে ফেক ইনফরমেশন, আমরা যে কোনো ইনফরমেশন আগে যাচাই করব, বিচার করব, তারপর সেটা অন্যদেরকে জানাবো। হ্যাঁ, তো এটাই ছিল মূলত গল্পের মূল বিষয়। সবাই আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই। আর তোমরা কিন্তু তোমাদের কেমন লাগছে বিভিন্ন ভিডিওগুলো তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, বা বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কি কি ধরনের তোমরা ক্লাস বা ভিডিও চাও আমাকে কিন্তু এটাও জানাবে। হ্যাঁ, সবাই ভালো থেকো। বাই।